বাত যে কোনো বয়সে যে কোনো জেন্ডারে এবং যে কোনো ওজনে হতে পারে। ওজনের সাথে বাতের তেমন সম্পর্ক নেই। হাতে ব্যথা, পায়ে ব্যথা, ছোট বড় সব গিরেই হতে পারে। প্রথম 4 থেকে 6 সপ্তাহ পরে ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং পরবর্তীতে ভালো হয়ে গেলে বা যখন রোগটা কন্ট্রোলে থাকে তখন 6 মাস থেকে 1 বছর পরে ফলো আপ করলে চলে। খাদ্যাভ্যাস বেশিরভাগ বাতের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন তেমন দরকার হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন গাউটি আর্থ্রাইটিস বা গেটে বাত এই সম্পর্কে বা এই রোগ সম্পর্কে খাদ্যাভ্যাস নিয়ে কিছু পরিবর্তন করতে হয়। যেমন গরু, খাসি, হাঁস এর ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে, কলিজা, গিলা, ব্রেন, কিডনি, এই সমস্ত জিনিস অ্যাভয়েড করা ভালো। সামুদ্রিক মাছ অ্যাভয়েড করা ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন সাইট্রাস ফুড, ভিটামিন সি, চেরি ফ্রুটস এগুলো আবার ইউরিক অ্যাসিড লেভেল কমায়। এগুলো সম্পর্কে সচেতন তৈরি করা, অর্থাৎ এই খাবারগুলা ভালোভাবে যদি খাইতে পারে বা খান সেই সম্পর্কে মানুষকে সচেতনতা তৈরি করা। এবং অন্যান্য বাতের ক্ষেত্রে যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডালো আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস বা অ্যাসিলি, এই সমস্ত ক্ষেত্রে আমরা বলি ফ্যাটি ফুড অ্যাভয়েড করা, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খাওয়া, ওমেগা ফ্যাটি অ্যাসিড সম্পর্কে জনগণকে সচেতন করা এবং এ বিষয়ে খাদ্যের পরিবর্তন আনা। কোনো বাত রোগী যদি মোটা হয়ে থাকেন বা ওবেসিটি থাকে তাহলে এই মোটাটা বা ওবেসিটি কমায় আনা। আবার কোনো রোগী যদি শুকনা থাকে বা ওজন কম থাকে, বিএমআই কম থাকে, এই ক্ষেত্রে তার ওজন বৃদ্ধির পরামর্শ দেওয়া। বাত যে কোনো বয়সে যে কোনো জেন্ডারে এবং যে কোনো ওজনে হতে পারে। একবার 6 মাস থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সে হতে পারে এবং ওজনের সাথে বাতের তেমন সম্পর্ক নেই। কিছু কিছু ক্ষেত্রে আছে, যেটা আগে আমি বললাম গাউটি আর্থ্রাইটিস। চিকিৎসার জন্য প্রথমে বাত রোগ নির্ণয় করা, বাতটা কীভাবে হয় বা কীভাবে কী সিমটম নিয়ে আসে, সেই সিমটম অনুসারে রোগীর একটা হিস্ট্রি নেওয়া, তারপরে এক্সামিনেশন করা এবং হিস্ট্রি এবং এক্সামিনেশন আমাকে কিছু গাইডলাইন দিবে যে কি ইনভেস্টিগেশন করব এবং একটা রোগ সম্পর্কে একটা ধারণা নেওয়া। যেমন যদি বলি রিমাটয়েড আর্থ্রাইটিস, গেটে বাত, দেখা যায় রোগী সাধারণত হাতে ব্যথা, পায়ে ব্যথা, ছোট বড় সব গিরেই হতে পারে। সাধারণত হাতের গিরাতে বেশি হয় এবং দুই দিকে সমান হয়। এই সমস্ত রোগী যদি প্রেজেন্ট করে তাহলে আমরা কিছু এক্সামিনেশন করে দেখি টেন্ডারনেস আছে কিনা, জয়েন্ট সোয়েলিং আছে কিনা, এবং এরপরে কিছু টেস্ট করে যেমন NTCCP, RS, CRP, ESR, এগুলো সবগুলো বেশি থাকে। তাহলে আমরা যদি ডায়াগনোসিস করি যে এই রোগী রিমাটয়েড আর্থ্রাইটিস, তাহলে এই রোগ সম্পর্কে রোগীকে বোঝানো যে এই রোগটা অটোইমিউন ডিজিজ, নিজের শরীরের মধ্যে তৈরি, নিজের শরীরকে শত্রু মনে করে, এবং এর জন্য 2 ধরনের ওষুধ আছে। একটা হলো ব্যথা নিরাময়ের ওষুধ আর বাত নিরাময়ের ওষুধ। এটা রোগীর অবস্থা বুঝে আমরা ব্যবহার করে থাকি। রোগীর অন্যান্য কোমরবিড ডিজিজ যেমন হার্ট ডিজিজ, কিডনি, লিভার, এই সমস্ত অর্গানের উপর নির্ভর করে কোন ব্যথার ওষুধটা আমরা ব্যবহার করব। প্রথম 4 থেকে 6 সপ্তাহ পরে ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং পরবর্তীতে ভালো হয়ে গেলে বা যখন রোগটা কন্ট্রোলে থাকে তখন 6 মাস থেকে 1 বছর পরে ফলো আপ করলে চলে। যত দ্রুত ওষুধ শুরু করা যায় তাহলে দেখা যায় এই রোগটা রিভার্সিবল, মানে সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি। আর যত দেরিতে রোগ ধরা হয় ভালো না হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ লেট কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি যত দেরিতে শুরু করা হয়। সেই জন্য বলি যে আর্লি, অনেক সময় সিমটম শুরু হওয়ার আগে অনেক সময় রোগ ধরা যায়, বা আর্লি সামান্য কিছু সিমটম আছে, এই মুহূর্তে যদি রোগটা ধরা যায় তাহলে আর্লি ট্রিটমেন্ট করতে পারলে রোগী অনেক সময় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়।